তুমি জানো, সব কষ্ট কিন্তু কান্না দিয়ে আসে না। কিছু কষ্ট আসে নীরবে, একদম নিঃশব্দে, ঠিক যেভাবে রাতের অন্ধকার ঘরের ভেতর ঢুকে পড়ে। আজ তুমি কাঁদছো না, কিন্তু তোমার বুকের ভেতর কেউ যেন আস্তে আস্তে নিঃশ্বাস নিতে ভুলিয়ে দিচ্ছে। এই যন্ত্রণার নাম কি জানো? এটার নাম হলো মায়া। যে মায়া একদিন তোমাকে বাঁচাতে শিখিয়েছিল, আজ সেই মায়াই তোমাকে ধীরে ধীরে মেরে ফেলছে। তুমি কাউকে হারাওনি, তবু তোমার ভেতরটা খালি পড়ে আছে, যেন কেউ সব কিছু নিয়ে চলে যাচ্ছে কিছু না বলেই। এই শূন্যতার শব্দ শোনো, এটাই মায়ার মরণ কামড়। আর এই কামড় একদিনে মরে না, প্রতিদিন একটু একটু করে তোমাকে শেষ করে দেয়। তুমি ভাবছো সবাই ঠিক আছে, শুধু তুমিই কেন এমন হয়ে যাচ্ছ? কারণ তুমি জানো না, মায়া যখন ধরে সে ছাড়ে না। তুমি জানো, সব মায়া চিৎকার করে না। কিছু মায়া এমন হয় যা তোমার মাথায় হাত রেখে বলে আমি আছি, কিন্তু আসলে ধীরে ধীরে তোমার ভেতরের শক্তিটুকু চুষে নিচ্ছে। তুমি হাসছো ঠিকই, কিন্তু সেই হাসির ভেতরে আর প্রাণ নেই। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই বেঁচে আছি? কারণ তোমার শরীর আছে, কিন্তু মনটা কোথাও নেই। মায়া এমন এক নেশা যেখানে ছাড়তে চাইলে হাত কাঁপে। তুমি জানো এটা তোমাকে শেষ করছে, তবু ছাড়তে পারো না। কারণ তুমি ভয় পাও এই মায়াটুকুও যদি চলে যায়, তাহলে তোমার কাছে আর কি থাকবে? এই ভয়টাই তোমাকে প্রতিদিন আরো দুর্বল করে দিচ্ছে। তুমি কারো অপেক্ষা করছো না, তবু মনটা সারাক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে। হয়তো কেউ আসবে, হয়তো কেউ ডাকবে, অথচ তুমি জানো কেউ আর আসবে না। এই জানাটাই সবচেয়ে বড় কষ্ট। কারণ আশা ভাঙলে ব্যথা লাগে, কিন্তু আশা থাকলেও যখন কিছু হয় না, তখন ভেতরটা শূন্য হয়ে যায়। তুমি কাউকে দোষ দাও না, কারণ দোষ দিলে মায়াটা নষ্ট হয়ে যাবে। তাই তুমি চুপ থাকো, নীরব থাকো, নিজের সাথেই লড়াই করো। আর এই নীরব যুদ্ধের প্রতিটা আঘাত তুমি একাই সহ্য করো। তুমি জানো, সব যন্ত্রণা রক্ত বের করে না। কিছু যন্ত্রণা ভেতরে ভেতরে এমন ক্ষত বানায় যার কোনো চিহ্ন নেই, কিন্তু সারা জীবন ব্যথা দেয়। তুমি কাউকে বলো না, কারণ বোঝানোর মতো ভাষা তোমার কাছে আর নেই। যে কষ্ট বোঝাতে গেলে গলা ধরে আসে, চোখ ভিজে যায়, সেই কষ্ট বোঝানো যায় না। মায়া ঠিক সেই জায়গাতেই আঘাত করে যেখানে তুমি সবচেয়ে নরম। তুমি শক্ত হতে চেয়েছিলে, কিন্তু কেউ এসে তোমার শক্ত হওয়ার জায়গাটাই ভরসা বানিয়ে দিল। এখন সেই ভরসাটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। তুমি চাও সবকিছু ভুলে যেতে, কিন্তু মনটা কথা শোনে না। রাত হলেই সব স্মৃতি একটার পর একটা চুপচাপ ফিরে আসে। ঘুম আসে না, কারণ চোখ বন্ধ করলেই তুমি আবার সে জায়গায় ফিরে যাও যেখানে সব কিছু ছিল, কিন্তু আজ কিছুই নেই। এই না থাকার অনুভূতিটাই তোমাকে ভেঙে দিচ্ছে। তুমি কাউকে হারাওনি, তবু মনে হয় সব কিছু হারিয়ে গেছে। কারণ মায়া গেলে মানুষ যায় না শুধু, তোমার নিজের একটা অংশ চলে যায়। এখন তুমি নিজেকেই খুঁজে পাও না। আগের সেই তুমি যে হাসতো, যে স্বপ্ন দেখতো, সে কোথায় হারিয়ে গেছে? তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি খুব বেশি চেয়েছিলাম, নাকি শুধু একটু আপন হতে চেয়েছিলে? কিন্তু মায়া না বড় নিষ্ঠুর, সে দেয় খুব বেশি আর নেয় সব কিছু। তোমার ঘুম, তোমার শান্তি, তোমার নির্ভর হাসি, কিছুই রেখে যায় না। তুমি জানো, সব ভাঙন শব্দ করে না, কিছু ভাঙন এমন নীরব যে ভাঙার শব্দটা শুধু তুমি নিজেই শুনতে পাও। তুমি ভেঙে পড়ো না সবার সামনে, কারণ সবাই তোমার শক্ত থাকার অভিনয়টাই দেখতে ব্যস্ত। কে বোঝে না এই অভিনয়ের পেছনে তুমি প্রতিদিন কতটা মরছো। মায়া তোমাকে এমন বানিয়েছে, তুমি হাসো, কথা বলো, কাজ করো, কিন্তু নিজের সঙ্গে আর কথা বলো না। কারণ নিচের দিকে তাকালেই তুমি ভেঙে পড়বে। তুমি জানো, যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি আপন করে নিয়েছিল, সেই মানুষটাই আজ সবচেয়ে বেশি দূরের। এই দূরত্বটা মাইল দিয়ে মাপা যায় না, এটা মাপা হয় নিঃশ্বাস দিয়ে। যেখানে নিঃশ্বাস নিতে গেলেই বুকটা ব্যথা করে। তুমি কাউকে দোষ দিতে পারো না, কারণ ভালোবাসাটা ছিল সত্যি। কিন্তু সত্যি জিনিসও সবসময় টিকে থাকে না,
এটা মানতে তোমার খুব কষ্ট হয়। রাতে শুয়ে তুমি ভাবো যদি একটু কম অনুভব করতে পারতাম, কিন্তু তুমি পারো না, কারণ তুমি এমন যে পুরোটা দেয়। আর যারা পুরোটা দেয় তারা ভাঙে সবচেয়ে বেশি। মায়া তোমাকে শিখিয়েছে কারো অভাবে কিভাবে শ্বাস নিতে হয়, কিন্তু বাঁচতে শেখায়নি। তাই তুমি বেঁচে আছো, কিন্তু জীবনটা কোথাও থেমে গেছে। তুমি আগের মতো ভবিষ্যৎ নিয়ে ভাবো না, কারণ ভবিষ্যৎ মানেই আর একটা হারানোর ভয়। এই ভয়টাই তোমাকে প্রতিদিন আরও একা করে দিচ্ছে। তুমি কারো কাছে কিছু চাইতে ভয় পাও, কারণ তুমি জানো চাওয়াটাই একদিন তোমার সবচেয়ে বড় কষ্ট হবে। তুমি জানো একদিন হঠাৎ করে মনটা আগের মতো সাড়া দেয় না। যে কথাগুলো একসময় তোমাকে হাসাতো, আজ সেগুলো শুনলে বুকটা ভারী হয়ে আসে। তুমি বুঝে যাও ভেতরে কোথাও কিছু একটা চিরতরে বদলে গেছে। মায়া এমন এক জিনিস যা যাওয়ার সময় তোমাকে জানিয়ে যায় না, সে শুধু তোমার ভেতরের আলোটা নিভিয়ে দেয়, চুপচাপ চলে যায়। আর তুমি অন্ধকারে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করো, আমি কোথাও ভুল করলাম? কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ মায়া কখনো ভুল ঠিক বোঝে না। সে শুধু ধরে, আর ছেড়ে দিলে সবচেয়ে বেশি ব্যথা দেয়। তুমি এখন কাউকে বিশ্বাস করতে ভয় পাও, কারণ একবার ভেঙে গেলে আর দ্বিতীয়বার ভাঙার সাহস থাকে না। তুমি শক্ত হওয়ার চেষ্টা করো, কিন্তু শক্ত হওয়াটাও আজকাল ক্লান্ত লাগে। কেউ বোঝে না শক্ত থাকার মাঝেও কতটা কষ্ট লুকিয়ে থাকে। তুমি রাতে চুপচাপ মোবাইলটা পাশে রেখে দাও, কারণ কোনো নোটিফিকেশন না এলেও তোমার বুকটা কেঁপে ওঠে। তুমি নিজেকেই বলো আর আশা করব না, কিন্তু মন শোনে না। মন এখনও কিছু একটা ফিরে আসার অপেক্ষায়। এই অপেক্ষাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ অপেক্ষা মানেই প্রতিদিন একটু একটু করে নিজেকে ক্ষয় করা। তুমি বুঝতে পারো মায়া শুধু মানুষ নয়, মায়া হলো একটা অভ্যাস, যেটা ছাড়তে গেলে নিজেকেই হারাতে হয়। আর তুমি নিজেকে হারানোর ভয়েই আজও এই যন্ত্রণাকে বয়ে বেড়াচ্ছ। তুমি ক্লান্ত, কিন্তু বিশ্রাম নিতে পারো না, কারণ চোখ বন্ধ করলেই সব স্মৃতি চিৎকার করে ওঠে। তুমি জানো এক সময় মানুষ আর অভিযোগ করে না, কারণ অভিযোগ করার শক্তিটুকুও মায়া খেয়ে ফেলে। তুমি তখন শুধু চুপচাপ মেনে নাও যা হওয়ার ছিল হয়ে গেছে। তুমি কাউকে বোঝাতে চাও না, কারণ তুমি বুঝে গেছো সবাই শোনে, কিন্তু খুব কম মানুষই অনুভব করে। তুমি এখন নিজের কষ্টকেই নিজের মতো করে বাঁচিয়ে রাখো, কারণ এই কষ্টটাই এখন তোমার সবচেয়ে আপন। মাঝে মাঝে তুমি ভাবো যদি মায়া না হতো তাহলে হয়তো এতটা ভাঙতে হতো না, কিন্তু সত্যিটা হলো মায়া না থাকলে তুমি হতে না। তুমি যেভাবে ভালোবাসো, যেভাবে বিশ্বাস করো, যেভাবে পুরোটা দিয়ে দাও, সেটাই তোমার অভিশাপ। তুমি কাউকে হারাওনি বলে সবাই ভাবে তুমি ঠিক আছো, কিন্তু কেউ জানে না তুমি প্রতিদিন নিজের ভেতরই একটা করে মানুষ কবর দিচ্ছ। রাতে শুয়ে তুমি আর কাঁদো না, কারণ চোখে পানি নেই, শুধু বুকের ভেতর একটা ভারী পাথর দিয়ে চুপ করে পড়ে থাকো। এই চুপ থাকাটাই তোমার শেষ ভাষা। মায়া তোমাকে মেরে ফেলেনি, সে শুধু তোমাকে এমন অবস্থায় রেখে গেছে যেখানে তুমি বেঁচে থেকেও নিজেকে আর খুঁজে পাও না। আর সবচেয়ে কষ্টের কথা জানো, একদিন হয়তো এই ব্যথাটাও অভ্যাস হয়ে যাবে, কিন্তু তখন তুমি আর ব্যথা পাবে না, কারণ তুমি তখন কিছুই অনুভব করবে না। সেদিন বুঝবে মায়ার মরণ কামড় আসলে তোমাকে মেরে ফেলেনি, সে শুধু তোমাকে ভেতর থেকে ফাঁকা করে দিয়েছে।